ধন্যবাদ। এখনকার অবস্থা যদি বলি, সকাল ৬টার পর থেকে আমরা যেমনটি দেখেছি, গতকালকের মতো অর্থাৎ গতকাল ১১টার পর থেকেই যে অবস্থান কর্মসূচি শুরু করেছিল সেটি সারা রাত চলেছে এবং সকাল ৬টার আগে কিছুক্ষণ বিরতি দিয়ে সকালের খাবার দাবার শেষ করে আবার এই অবস্থান কর্মসূচি তারা এখানে পালন করছে এবং এই যে শাহবাগ মোড়টি এখানে অবরোধ করে কিন্তু এই আন্দোলনটি চলছে। এর ফলে আশেপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ প্রধান সড়ক বন্ধ রয়েছে, তবে পাশের যে সড়কগুলো রয়েছে বিশেষ করে এলিফ্যান্ট রুট থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো এই বিএসএমএমইউর পাশ দিয়ে অর্থাৎ ফার্মগেট যে রাস্তাটি প্রধান সড়কটি সেদিকে চলে যাচ্ছে এবং ফার্মগেট থেকে যে বাসগুলো আসছে সেগুলো রমনার দিকে যাচ্ছে। শাহবাগ সরাসরি যাওয়ার যে সড়কটি সেটি চারপাশ থেকেই বন্ধ করে রাখা হয়েছে। পুলিশের যে ব্যারিকেডের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই অবস্থানটি তারা প্রত্যাহার করবেন না কর্মসূচিটি। এবং যদি গতকাল থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, ফলে যদি এমনটি চলে যতদিন পর্যন্ত যোগাযোগ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন আরও বেগবান করবেন এমনটি তারা বলছেন। এবং যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে এই আন্দোলনের মাধ্যমে, এই জুলাই যোদ্ধারা বা শহীদ পরিবারের সদস্যরা বলছেন প্রয়োজনে জেলা বা আরও সংখ্যক মানুষ বিভিন্ন জেলা থেকে আসবেন, তাদের দাবি বাস্তবায়ন তারা করবেনই, যেভাবে হোক প্রয়োজনে আরেকবার তারা সেই জুলাই যুদ্ধের মতো নামবেন এমনটি ঘোষণা দিচ্ছেন। তবে প্রত্যাশা করছেন সরকার তাদের যে দাবিটি অর্থাৎ তাদের যে শঙ্কার জায়গাটি রয়েছে, যদি এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে তাদের ক্ষেত্রে যে পরবর্তীতে সংকটগুলো হতে পারে বা পরবর্তী কোনো ফ্যাসিস্ট সরকার এসে তাদেরকে আবার আইনের মুখোমুখি করতে পারে বা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন ধরনের হয়রানি করতে পারে, সেটি থেকে মুক্তির জন্য বা এই জুলাইয়ের আন্দোলনকে স্বীকৃতি দানের জন্য তারা এই দাবিটি করে যাচ্ছেন। এই দাবি মানা না পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ লাইবা। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।